৩৫ বছর আগের এবং বর্তমানের ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলায় ব্যাপক ফারাক বলে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আগামী দিনে রাজ্যের শিল্পের আরও অধিক উন্নতি হবে বলে মুখ্যমন্ত্রীর প্রত্যাশা। সরস্বতী পুজোর আগে রাজ্যে শীত উধাও যা আছে তা শুধুমাত্র আজ। তথাপি শীতের সঙ্গে উৎসব ও মেলার যোগসাজশ সে দীর্ঘদিনের। সে ধারায় বুধবার থেকে হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শুরু হলো ৩৫তম শিল্প ও বাণিজ্য মেলা ২০২৫। সন্ধ্যায় মঞ্চে প্রদীপ জ্বালিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ উপস্থিত অন্যান্য অতিথিরা ৩৫তম ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সহ রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা, মেয়র দীপক মজুমদার, টিআইডিসি চেয়ারম্যান নওয়াদল বণিক, শিল্প বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে প্রমুখ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। সমবেত সঙ্গীত ও নৃত্যানুষ্ঠানে গোটা অনুষ্ঠান ছিল সাংস্কৃতিক চেতনা সমৃদ্ধ ও আনন্দমুখর। অনুষ্ঠানে নিজ ভাষণে রাজ্যের শিল্প উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে ৩৫ বছর আগের এবং বর্তমানে ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলায় ব্যাপক ফারাক বলে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। তৈরি করা যায় বা আগামী দিন করা যাবে বা এখন কিভাবে ইনোভেটিভ ওয়েতে আরো নতুন নতুন কি প্রোডাক্ট তৈরি করা যায় এবং সময়ের তাগিদে মানুষের চাহিদা অনুযায়ী কি প্রোডাক্ট তৈরি করা যায় সেগুলোকে নিয়ে এখানে সংবাদ। এবং আমরা দেখেছি যে যেভাবে যারা আমাদের লোকাল যারা ইন্ডাস্ট্রিয়ালিস্টরা আছেন, যারা ব্যবসার সাথে যুক্ত আছেন, তারা কিন্তু আজকে যদি আমরা ৩৫ বছর আগের ইন্ডাস্ট্রি মেলা দেখি এবং তার যে প্রোডাক্ট এবং তার যে আয়োজন, তার থেকে ফার বেটার কিন্তু এখন। অর্থাৎ আত্মবিশ্বাস, যেটা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেটা বলেন যে সেলফ রিলায়েন্স আমাদের দরকার, এবং সেই বিষয়টা কিন্তু এখন চোখে পড়ছে। এবং আমি আশা করি এই ধরনের যে মেলা, তাতে আরো প্রেরণা পেয়ে আগামী দিন ইন্ডাস্ট্রিগুলো আরো ডেভেলপ করে। শুধু তাই নয়, শিল্প উন্নয়নে রাজ্য সরকারের বিভিন্ন প্রচেষ্টার কথা তুলে ধরে রাজ্যের অর্থনৈতিক অগ্রগতির বিষয় তুলে ধরে ইদানিং রাজ্যে জিএসডিপি দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে বলেও তিনি নিজ ভাষণে জানিয়েছেন। বিভিন্ন ক্ষেত্রে পড়াশোনা করে পাশ করে বসে থাকে, কিন্তু তার কোনো প্ল্যাটফর্ম পেত না যে আমি কিভাবে কোথায় যাব। যে কারণে এখন ফাইন্যান্সিয়ালি তাদেরকে হেল্প করার যেসব সুযোগ সুবিধা সেগুলো দেওয়া হচ্ছে, বিভিন্নভাবে মানে ইনসেন্টিভ দেওয়া হচ্ছে এবং রিভলভিং ফান্ড দেওয়া হচ্ছে, ব্যাংকের মাধ্যমে সাহায্য করা হচ্ছে। এই ধরনের সুযোগ আগে কোনো অবস্থায় ছিল না। এখন এই ধরনের সুযোগ যেহেতু এসছে, ছেলে মেয়েরা এখন বুঝতে পারছে যে আমার আসলে কোন দিশায় যেতে হবে। এক একটা সাবজেক্ট ওয়াইজেই হোক, মানে টেকনিক্যালি পাস করুক, বিভিন্ন বিষয় নিয়ে পাস করুক, পাস করার পরে পড়াশোনা করে বুঝতে পারতো না কি করবে। এখন কিন্তু সেই সুযোগটা এসে আজকে এখানে অত্যন্ত খুশির বিষয় যে আমাদের এখানে ত্রিপুরার জিএসডিপি আগের থেকে বলা যায় ডাবল, কিন্তু ত্রিপুরার একই সাথে ফিতা কেটে ত্রিপুরা শিল্প বাণিজ্য মেলার অফিস উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। সর্বোপরি হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে ৩৫তম ত্রিপুরা শিল্প বাণিজ্য মেলা শুরু। মুখ্যমন্ত্রী মানিক সাহার হাত ধরে আনুষ্ঠানিক উদ্বোধন। আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত শিল্প বাণিজ্য মেলা চলবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।